হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপু, আপনার কথা শুনি না, আমার ফোনে আবার সাউন্ড কম তো, একটু জোরে বলবেন। হ্যালো। হ্যাঁ, শুনতেছেন? আপনি ভালো আছেন? জি জি, ভালো আছি। আপু, আপনাকে ওই আমাদের আমাদের নাম্বারে ফোন দিছিলেন, হ্যাঁ, আমার অফিসের লোক রিসিভ করছিল। হ্যাঁ, আমি রাজু খান বলছি। আপু, আপনার নাম? আমার নাম হচ্ছে হোসনে আরা। হুসনেরা, বিয়ে শাদী করবেন সেই জন্য ফোন দিছেন না অন্য কোনো কারণ? না না, এই জন্যই ফোন দিছি ভাই। ও আচ্ছা, ঠিক আছে। আপুর বয়স কত? আমার বয়স ধরুন 40-45 এরকমের হবে আর কি। 40-45 না, ধরেন যেটা সঠিক বয়স হ্যাঁ সেটাই হ্যাঁ। বলেন। আইডি কার্ডে কত দেয়া? না, আর্টিকাটা 45 যা এখন বিষয়টা হয়েছে। ওই সময় তো আমাদের মা চাষিরা অত নাম মানে আই করে রাখে না, এই জন্য একটু কম বেশ হইতে পারে আর কি। ও, আর আইডি কার্ডে দেওয়া 45। আচ্ছা, আপনি উচ্চতা কি? বুঝলেন? উচ্চতা উচ্চতা কি? উচ্চতা? উচ্চতা আমি আছে 5 ফুট 1 ইঞ্চি। 5 ফুট 1 ইঞ্চি। শিক্ষার যোগ্যতা? শিক্ষার যোগ্যতা নাই ভাই। আমি এমনি মানে গৃহস্থালী জানি, ভালো সাংসারিক কাজটা ভালো জানি। এমনি সব ধরনের আল্লাহ দিলে গুণ আছে, শুধু শিক্ষা যোগ্যতা গুণটা আমার নাই। আচ্ছা, ঠিক আছে, বুঝে নিলাম। তবে আপনার মানে কোরআন শরীফ তো পড়তে পারেন না? কোরআন শরীফটা পড়তে পারেন না? না, কোরআন শরীফটা ওইভাবে পারি না ভাই। সত্যি কথা বুঝলেন? বলার জন্য ধন্যবাদ। এমনি নামাজ কালাম তো না পড়েন না? ভাই, হ্যাঁ নামাজ কালাম পড়ি ভাই। মিথ্যে কথা বলে কাউরে ঠকাতে চাচ্ছি না। আমি একটা বিয়ে করব, যে আমার সত্যতা তাইলে যদি কেউ গ্রহণ করে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বুঝলেন? এখন শোনেন। এইটুকু। আপনি কেমন বয়স্ক লোক চান? বউ মারা গেছে, বউ চলে গেছে, তার একটা দুইটা বাচ্চা আছে, এরকম হলে কি চলবে? না ভাই, আমি একটু চাচ্ছিলাম, আমার বউ মারা গেছে, ধরেন বাচ্চা কাচ্চা সব দাদার মতন সেটেল মেটেল হয়ে হ্যাঁ, গেছে, সেটাই, হ্যাঁ। একা আছে এরকম, বুঝলেন? হ্যাঁ, আমি চাচ্ছি ধরেন 50-60-70 হলেও আমার কোনো সমস্যা হয় না, কিন্তু 50-60-এর ভিতরে হলে বেশি ভালো হয়। মানে আপনি চাচ্ছেন কি, কথাটা কষ্টে কষ্ট পাবেন না? কিছু কিছু না। আপুরা চায় কি, যদি শুনে তো মত সিন্দুক ভরা টাকা, তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা। যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি, তখনই বলবে ভুলি নিয়াস রয়েছি তোমারই। কেন জানেন? এখন যদি ধরেন, আপনি কি, আপুর অর্থ সম্পদ কি আছে? না ভাই, আমার তেমন কোনো অর্থ সম্পদ নেই, আমার বাবা নেই, আমার স্বামী মারা গেছে, আমরা দারিদ্র ফ্যামিলি। এখন আমি একটু ভালো আর কি চাচ্ছিলাম, যে আমি যাতে খাইয়ে পড়ে, ভালোভাবে একটা জীবন যাপন করতে পারি, সুখে শান্তিতে থাকতে পারি শেষ বয়সটা। মানে খাইয়ে পড়ে যাতে বুঝলেন? ভালো থাকতে পারেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যাতে যার সঙ্গে বিয়ে বসবে তার যাতে আর্থিক অবস্থাটা ভালো থাকে, ঘর বাড়ি থাকে, যাতে বুড়ো বয়সে আমার যাতে আল্লাহ যদি না চাওয়ায় যাতে আমার কারো কাছে হাত পাতা না লাগে, আমি যাতে একটু স্থায়ী ভাবে এই বৃদ্ধ বয়সটা আমি তার সঙ্গে সুখে দুঃখে কাটাতে চাই, এমন একটা মানুষ হচ্ছে। এখন একটা কথা বলি, আমরা তো কোনো মেয়েদের কাছে টাকা পয়সা নেই না, ফ্রিতে কাজ করি, হ্যাঁ। এখন হ্যাঁ দেখা যায় কি আপু, আপনাকে আমি ধরেন 10 জনকে বিয়ে করাইলাম, 10 জনের মধ্যে 2 জন খারাপ জায়গা গেল। এখন মানুষে বলে কি, ভালো করছে কিরা আল্লাহ, খারাপ করছে কিরা ওই রাজু খান। এখন ওই 10 জনকে বিয়ে করাইলে 2 জন তো খারাপ জায়গা যাইতেই পারে, তাই না? ভাই, এটা তো আল্লাহর ইচ্ছা, সবাই তো কথাটা দেখে শুনে শোনেন। ভালোই চেষ্টা করে। হ্যাঁ, আমি চেষ্টা করবো আপনাকে ভালো জায়গা দেওয়ার জন্য। এখন ভালো হ্যাঁ করছে কিরা আল্লাহ, খারাপ করছে কিরা রাজু খান। তা আপনি যদি ওই দশ হ্যাঁ হ্যাঁ। জনকে বিয়ে দিলাম, 2 জন খারাপ জায়গা পড়লো, 2 জনের মধ্যে আপনি একজন হইলেন, আপনি তো আবার আমাকে অভিশাপ দিবেন না? না ভাই, অভিশাপ আপনারে কেন দেব? আপনি তো ভালো কাজ করেন না। সেটাই। এখন হয়েছে কি আপু, আমাদের কাছে একটা ভাই আসে, চেষ্টা করি তাকে সুন্দরী একটা বউ দেওয়ার জন্য। একটা আপু আসে, তারে চেষ্টা করি সুন্দর একটা বর দেওয়ার জন্য। ধরেন, আমার হ্যাঁ কাছে দুইটা জিনিস বেছে নিতে হবে। হয়তো যদি আপনি গরিব ঘরে বিয়ে করেন, গরিব একটা ছেলেকে, মনে করেন চেহারা একটু সুন্দর পাবেন, বয়স একটু কম পাবেন। যদি অর্থ সম্পদ দেখে বিয়ে করেন, তাহলে একটু বয়স্ক লোককে বিয়ে করতে হবে। দুইটা যে কোনো একটা বেছে নিতে হবে। না ভাই, আমি একটু বয়স বেশি হলে সমস্যা নেই, আমি একটু আর্থিক অবস্থা ভালো চাই। ঠিক আছে, একটু খাই পরে ঢাকার ভালো। দিকে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো। আমি আপনার একটু, দেশের বাড়ি কোন জেলায়? আমার দেশের বাড়ি খুলনা, খুলনা। শহরেই আমার বাড়ি। আচ্ছা, কিন্তু এখন ভাই আছেন? আমি একটু ওইটা, এখন আছেন কোথায়? এখন আমি এখন আমি নরসিংদীতে আছি, মানে ওখানে আমার মেয়ে চাকরি করে তো, আচ্ছা আচ্ছা। চাকরির আচ্ছা সুবাদে আমরা আপু, নরসিংদী আছি। আচ্ছা, আপনি ওয়েট আছেন কত, ওজন? ভাই ওজনটা তো আমি মাপি না, অনেক দিন আগে মাপছিলাম, তারপরে আর মাথা টাপা হয়নি। ও আচ্ছা, আপনি কালো না শ্যামলা না ফর্সা? আমি ফর্সা ভাই। ঠিক আছে, ধন্যবাদ। তো দেখি আপনার জন্য কি করতে পারি। দোয়া করবেন আমার জন্য আমি আপনার। একদম
দবদবে দবদবে ফর্সা না, বুঝলেন? জি, কিন্তু আমি ফর্সা, ঠিক আছে, শ্যামলাও না, শ্যামলার চেয়ে উজ্জ্বলতা। ঠিক আছে, দেখি আমি তো আপনাকে দেখছি, আপনার কয়েকটা ফটো পাঠান আমাকে। ভাই আমার তো আমার ফটো নাই, মানে সেরকমের কোনো ফটো উঠানো আমার যা তেমন আছে। একটা উঠানো হয় না, বুঝলেন? আচ্ছা, আমার যেগুলো দিছেন আর আর কিছু দেন, হ্যাঁ? ভাই আর কিছু ওরকম ফটো নেই, ফটো তাহলে উঠাইটাই দিতে হবে, বুঝলেন? আচ্ছা, কয়েকটা পিক দেন আমাকে, হ্যাঁ? ওকে, আচ্ছা থ্যাংক ইউ। ভাই শোনেন, আমি আর একটু বলি, আপনি মেয়েদের কাছে টাকা নেন না? না না, মেয়েদের কাছে কোনো টাকা নেই না। পুরুষদের বিয়ে করাতে গেলে টাকা নেই? বুঝি না। মানে পুরুষ ছেলেরা যদি আপনার মাধ্যমে বিয়ে করতে চায় তাহলে আপনি টাকা নেন? হ্যাঁ, তাদের কাছে টাকা নেই, আবার যারা গরিব অসহায় পুরুষ তাদের কাছে তো নেই না। যারা প্রতিবন্ধী, তারপরে যাদের ও, ইনকাম 20,000 টাকার নিচে, এটা মানবিক কাজ, সেই জন্য কাজগুলো করি। আপনি কি আমাকে 2 টাকা দিছেন? আপনি বলেন। না না, আমি আপনার টাকা দিইনি, কিন্তু আমি ওই ভিডিওতে দিয়েছি, আপনি বলছেন যে 10,000 টাকা নেই, 5,000 টাকা অগ্রিম নেই, আর 5,000 টাকা এটা তো বিবাহের পরে নেই। এটা তো ছেলেদের জন্য, মেয়েদের জন্য তো ফ্রি, কারণ এই যে মেয়েরা বেশিরভাগ আমাদের কাছে গরিব। তারা 5,000 টাকা দিলে একটা মানে এটা নিলে জুলুম হবে, বুঝছেন? ও, এই যে আপনাকে যদি ধরেন দেখ একটা, ভাই, আমি তো আপনাকে যদি একটা সুন্দর হ্যাঁ, একটা ভাই দেখে বিয়ে করাই দিই, অর্থ সম্পদ আছে, খাই পরে ভালো থাকেন, আপনি দোয়া করবেন আমার জন্য, এটাই তো অনেক কিছু। আপনার কাছে আমি 5,000 টাকা নিব, 10,000 টাকা নিব, আর এর থেকে আপনি যে আমাকে দোয়া করবেন, আপনি যে ভালোবাসাটা দিবেন, এটা তো আমি কোটি কোটি টাকা দিয়েও কিনতে পারবো না। না ভাই, এটা তো অবশ্যই একটা মনের ভালোবাসা, মনের থেকে একটা দোয়া, এটা তো স্বাভাবিক, সবাই কেউ এখন, যদি উপকার করে তার জন্য মনের থেকে একটা হ্যাঁ, দোয়া এখন আসে। ধরেন আপনার সাথে যার বিয়ে হবে, দেখা যায় কি তার কাছ থেকে আমি খুশি হয়ে এসে 5,000 10,000 যাই দেখ আমি সেটা নিব, সে খুশি হয়ে যেটা দিবে। না সেটা তো ঠিক আছে, দেখা যাচ্ছে যখন আমি একটা ভালো ছেলের সাথে বিবাহ করব, তখন আমিও তাকে বলবো যে রাজু ভাই থেকে এই কাজটা আমাদের করাই দিছে, আপনি তারে দশ কিন্তু হাজার টাকা দিন তার কিন্তু আর্থিক অবস্থা হিসেবে। কিন্তু কি হয় আপনাকে বলি, যখন নাকি একটা ভাইয়ের নাম্বার আপনাকে দিব, সেও বিয়ে করবে, আপনিও বিয়ে করবেন, আপনারা কিছুদিন কথা বললে আপনারা মিল হয়ে যান, লাস্টে আমরা থাকি দূরে, বুঝছেন? না না ভাই, এটা যেটা যে করে সে আসলেও কি অমানুষ, করে তার আপনাকে ভিতরে বলি, মনুষ্যত্ব নাই। ধরেন আপনাকে একটা ভাইয়ের নাম্বার দিলাম, অর্থ সম্পদ আছে, কথা বললেন, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন, ধরেন 1 মাস কথা বলার পরে আপনাদের ভিতরে এমন একটা সম্পর্ক হইলো, আপনাকে যদি কেউ বলে যে পৃথিবীটা তোমাকে দিব, তুমি এই ছেলেটাকে ভুলে যাও, আপনার ভোলা সম্ভব না। ওই ভাইকেও যদি বলে যে ভাই পৃথিবী দিয়ে দিব, আপনি এই আপুকে ভুলে যান, সম্ভব না। তখন আপনাদের এলাকায় অনেক কাজই আছে, আপনারা কি করেন, নিজেরা নিজেরা বিয়ে করে নেয়, এটাই করে, বেশিরভাগ করে এটা। ভাই আমি একটু কথা বলবো এই ব্যাপারে। জি, বলেন। আমি বলতে চাচ্ছি এটা, ভাই আমি ওইভাবে কারোর সাথে কথা বলতে চাচ্ছি না, আর একটা সম্পর্কে জড়াইও আমি বিয়ে করতে চাচ্ছি না। আমি চাচ্ছি, মানে আমি চাচ্ছি এটা যে আপনার অনেক ভিডিও আমি দেখি, এর থেকে আপনার নাম্বারটা সংগ্রহ করছি জি, অনেক কষ্ট করে, পরিশ্রম করে। তারপরে আপনার আমার মানে ওই ভিডিও গুলো ভালো লাগছে থেকে আমি আপনার ই করি আর কি, শেয়ার টেয়ার করি, বুঝলেন? জি, জি, ধন্যবাদ। এখন যাই হোক, আমি চাচ্ছি এরকম ধরেন, আমি তো একটা মধ্যবিত্ত ফ্যামিলি, মানে আমাদের অবস্থা আমরা না পারি চাইতে, আবার না পারি ক্ষুধা সহ্য করতে, বুঝলেন? জি, এমন একটা ফ্যামিলির থেকে আমরা বিরাজ করতেছি। এখন বিষয়টা হচ্ছে, আমি ওইভাবে কারোর সাথে প্রেমের সম্পর্কে জড়াই বিয়ে থা করতে পারছি না। না না, আমি আপনি তো আমার সেটা একটা বলি পাত্র নাই। দেবেন? না না না, এটা আমি আপনার একটু বলি কথাটা, মানে আপনি যে কথা বলছেন এটাই হয়, ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি জি, যে আমি যে ছেলের সঙ্গে কথা বলবো, সেই ছেলের বাড়ি ধরেন আপনি যদি সময় পান তাহলে আমি একজন গার্জেন পাঠাবো, বা আপনিও তার সঙ্গে যাবেন, হ্যাঁ, যাই এটা তো, দেখবেন, জানবেন, বুঝবেন, থাইকে আপনি মধ্য কিছু থাইকে, যদি আপনি সময় পান, আপনি জানি আপনি অনেক ব্যস্ত লোক, মানে আপনার ভিডিওতে আমি শুনছি, জি, যদি আপনি সময় পান, আর যদি সময় নাও পান তো আপনার অনুমতি অবশ্যই নিব যে ভাই না, এই আপনি লোকটার আপনি আমার ভালো দেখে নেবেন, লাগছে। আপনি গার্জিয়ান নিয়ে দেখে নেবেন, সমস্যা নেই। হ্যাঁ, আমার গার্জেন দেখবে, শুনবে, দেখে শুনে একটা কাজ করতে চাই ভাই, এই পথ এই জমানায় মেয়েরাও ঠিক সিটার বাটপার, ছেলেরাও সিটার বাটপার, ভাই আমি চাচ্ছি একটা সংসার করার জন্য, আমি কোনো সিটারি বাটপারের ভিতরে রাখতে চাচ্ছি না। এবং আমি একটু মনোবদিক চাচ্ছি এই কারণে যে আমি একটু ঢাকার ভিতরে চাচ্ছিলাম ভাই, আমি ঢাকায় থেকে অভ্যস্ত, এই কারণে ঠিক মানে আছে, আমি আমার আপনার জন্য শর্ট টাইমে আপনার জন্য দেখতেছি, আমার জন্য দোয়া করবেন, নামাজ কালাম পড়ে আপনি, চেষ্টা ইনশাল্লাহ করি আপনার জন্য, ইনশাল্লাহ ভাই। দেখি, চেষ্টার উপরে তো কিছু নেই। ঠিক আছে, না সেটা তো ওকে, অবশ্যই ভাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। তো দেখেন, আল্লাহ ওকে, ভরসা, আল্লাহ দিলে আপনি আমার জন্য তা ভালো কিছু দেখেন, ওকে, থ্যাংক ইউ। তারপরে ফয়সালার মালিক আল্লাহ। ওকে, ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, শুনতেই পারলেন আপুর কথা, এরকম আমাদের কাছে 3600+ আপু আছে,
আর আমার কাছে 123 জন ভাই আছে, মানে 123 জন যারা বিয়ে শাদী করবে, তারা আমার কাছে কেউ 500 টাকা দিছে, কেউ 5,000 টাকা দিছে। 5,000 টাকা আমাকে 8 জন মানুষ দিছে। আর 2 জনের কাছে 5,000 করে নিয়ে আমি কয়েকটা জেলায় বেরোবো এই বিয়ে শাদীর কাজ করার জন্য। একটা ভাইয়ের কাছে টাকা নিয়ে কখনো দৌড়ে না, 10 জনের কাছে নিয়ে তারপরে কয়েকটা জেলায় ঘুরি। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন। যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। ধন্যবাদ।